আসসালামু আলাইকুম। এমএস এক্সেলে অনেক সময় আমরা ডেটা এন্ট্রি করতে গিয়ে কিছু সমস্যার সম্মুখীন হই। তো আজকে আমি একটা ছোট্ট একটা ডেটা শিট তৈরি করা দেখাবো কিভাবে আপনারা ডেটা এন্ট্রি করতে পারবেন। আমি জাস্ট একটা স্যাম্পল হিসেবে দেখাবো, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী তৈরি করে নেবেন। মনে করি আমাদের একটা শিট তৈরি করতে হবে যেখানে থাকবে সিরিয়াল নং, নেম, আইডি নং, টাকা। জাস্ট এতটুকুই, আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা এটা সেট আপ করে নিতে পারেন। আচ্ছা, এটাকে আমাদের এখন কোনো ডেটা এন্ট্রির ক্ষেত্রে প্রয়োজন হতে পারে কন্টিনিউ আমাদের এখানে এভাবে এন্ট্রি করতে হবে। 1 নম্বর নেম, আইডি, জাস্ট আমি একটা আনুমানিক দিচ্ছি আপনাদের দেখানোর জন্য, টাকা হয়তো 120। এখন এই ধরনের কাজ যখন আবার আপনার এখানে করতে হবে, 2 এখানে থাকতে পারে আইডি। এভাবে আপনার দীর্ঘক্ষণ কাজটা না করে কাজটা আপনার খুব সহজে করতে পারেন, সেটা হচ্ছে অল্টার ডি ও। অল্টার চেপে ধরে ডি এবং ও, আমি আবার বলছি, ভালো করে লক্ষ্য করুন। আপনারা এই বাটনটা চেপে ধরে ডি প্লাস ও এভাবে ধরলে আপনাদের এই হোম বাটনটা ওপেন হবে। ডি ও, যেই টেবিলে কাজ করবেন ওই টেবিলটা সিলেক্ট থাকতে হবে। অল্টার ডিও, দেখেন আমার এখানে চলে আসছে সিরিয়াল নং, নেম, আইডি, টাকা। আপনি এখানে যতগুলো কলাম তৈরি করবেন সে কটা এখানে আসবে। আচ্ছা, এখন আমার এই জায়গাটায় আর কোনো কাজ করতে হবে না, বারবার চেঞ্জ করতে হবে না। আমি জাস্ট এখান থেকে কি করব, সিরিয়াল নাম্বার 2, এখানে আমি নাম দিলাম, আইডি নাম্বার, ব্যাস এন্টার। দেখেন আমার কিন্তু এখানে এন্ট্রি হয়ে গেছে। তো আমরা এই কাজগুলো এখন থেকে খুব সহজেই করতে পারবো, খুব ইজি ওয়েতে আমরা কাজগুলো সমাধান করতে পারবো। আশা করি আপনারা উপকৃত হবেন যে প্রতিবার এখানে পরপর নিচে এসে লেখা, তারপরে এভাবে আপনাদের বক্সগুলো তৈরি করা, টেবিলটা তৈরি করে আবার কাজ করা, এই ধরনের ঝামেলা থেকে আপনারা রেহাই পাবেন। আবারও দেখাচ্ছি আমি। জাস্ট সিম্পলি এভাবে টাইপ করে যাবেন, আপনার এখানে চলে আসবে। সবাইকে কষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।